কদিন পরেই বিধানসভা নির্বাচন, রাজ্য জুড়ে বিভিন্ন স্টার ক্যাম্পেনাররা প্রচার চালাচ্ছেন। তবে কাটোয়া বিধানসভায় ছবিটা একেবারে অন্যরকম। এখানে কোনো স্টার ক্যাম্পেনার নেই। রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে। আজকে যে রোড শো হচ্ছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের, সেই রোড শোকে কেন্দ্র করে হাজার হাজার কর্মী সমর্থক কিন্তু পা মিলিয়েছেন। কাটোয়া বিধানসভায় নির্বাচনের উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই হাই ভোল্টেজ প্রচারে ঝড় তুলেছেন 6 বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকেই মাঠে নামানো হয়েছে। শুক্রবার তাকে দেখা গেল একেবারে অন্য রূপে। হুটখোলা জিপে চড়ে মাথায় সাদা টুপি পরে শহর জুড়ে রোড শো করেন তিনি। বয়স 75 পেরোলেও তার উৎসাহ ও এনার্জি ছিল চোখে পড়ার মতো। স্বতঃস্ফূর্তভাবেই মানুষের মধ্যে মিশে প্রচার চালালেন তিনি। এদিন কাটোয়া শহরে এক আলাদা ছবি ধরা পড়ে। রাজ্যের অন্যান্য জায়গার মতো কোনো স্টার ক্যাম্পেনার ছাড়াই শুধুমাত্র রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ঘিরেই জমে ওঠে প্রচার। স্টেশন বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে নিচু বাজার পর্যন্ত রোড শোতে হাজার হাজার কর্মী সমর্থক তার সঙ্গে পা মেলান। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যেখানে স্টার ক্যাম্পেনাররা আসছে সেখানে উপচে পড়া ভিড়, কিন্তু কাটোয়া বিধানসভায় আজকে কোনো স্টার ক্যাম্পেনার ছিল না। আপনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ পা মেলালো, কি বলবেন? কাটোয়ার মানুষ তো সবসময় আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং তারা চায় যে কাটোয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, মানুষের পরিকাঠামো উন্নয়নের স্বার্থে এখানে তৃণমূল কংগ্রেস পুনরায় বিজয়ী হোক। বহু সাধারণ মানুষ মালা পরালেন, শঙ্খধ্বনি দিতে দেখা গেল, উড়িয়েও দিলেন। হ্যাঁ, সাধারণ মানুষই তো আমাদের সমর্থন করে। রাস্তায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেউ গলায় মালা পরিয়ে সম্মান জানান, কেউ আবার শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে স্বাগত জানান তাকে। অনেককে আনন্দে নাচতেও দেখা যায়। সব মিলিয়ে কাটোয়া বিধানসভায় নির্বাচনের আগে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এই জোরদার প্রচার ঘিরে রাজনৈতিক আবহ আরো তপ্ত হয়ে উঠছে। পূর্ব বর্ধমান থেকে বনরিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।